ফুলুক ফুলুক মারি তুমি কোতে যে লোকাইলা হেরা নামর গত তুমি হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে কোরআন লয়াহিলা তিয়ন আহিলা তুমি কলয়াহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে যে লোকাইলা তোকে দেখে সকলকে তোকে দেখে সকলকে মকলি করিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা টুলুক ভুলুক মারি তুমি কোতে যে লোকাইলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ক্ষেত্রাবাড়ি করণদিঘি উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যারা আছি সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों আমি কোরআনুল কারীম সূরা হুমাযা থেকে দুটি আয়াত, কোরআনুল কারীম সূরা নাবা থেকে তিনটি আয়াত এবং হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমরা মসজিদ কেন্দ্রিক জালসাতে এসেছি। অনেক মানুষ এখন পর্যন্ত আসেননি। আকাশের আবহাওয়ার কারণে অনেকেই হয়তো ভয় পেয়ে আসেনি। আল্লাহর শুকরিয়া, আমরা যারা উপস্থিত হতে পেরেছি। পৃথিবীতে কিছু কিছু দামি জায়গা আছে যে জায়গাগুলো সবার নসিবে জুটে না বা জুটবে না। কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে যেতে গেলে নসিব লাগে, ভাগ্য লাগে। তার মধ্যে একটি হলো মসজিদ, তার মধ্যে একটি হলো
জলসা, যেখানে সবার নসিবে হয় না, সবাই পৌঁছাতেও পারে না। আমি আপনাদের সামনে এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, তাই এই জায়গাটা, এই সময়টা অপচয় করব না ইনশাআল্লাহ। আমি দীর্ঘ 2 ঘন্টার মতন টাইম আপনাদের সামনে রয়েছি, থাকবো যদি আল্লাহ তৌফিক দেন। তো ইসলাম ধর্মে দিন জানার ব্যবস্থা, ইসলাম ধর্ম জানা আজকের দুনিয়ায় এত সহজ, অন্য কোন ধর্ম জানা অত সহজ নয়। আপনারা যারা আছেন আমার দিকে তাকিয়ে থাকেন এবং আমি জিজ্ঞাসা করলে উত্তর দেবেন। মুসলিমদের ইসলাম ধর্ম জানা এত সহজ, এত সহজ, অন্য ধর্ম জানা তত সহজ নয়। ঠিক বললাম না? নাই? হ্যাঁ না বলেন। কারণ আমাদের মুসলিম সমাজের লোক বছরে 5টা 7টা জলসা শুনে, যে জলসাতে দ্বীনের আলোচনা করা হয়, ইসলামের কথা বলা হয়। এরপর প্রত্যেক জুমাতে, জুমার খুতবাতে ইমামগণেরা হাদিস কোরআনের কথা বলে, দ্বীনের কথাই বলে। ঠিক বললাম না? নাই? বলে। এরপর প্রতিটা গ্রামে মক্তবে ছেলেরা মেয়েরা দ্বীন শিখতে পারে। তারপর পশ্চিমবঙ্গের কথা শুধু বলছি না, আমি দিনাজপুরের কথাটাই বলছি। দেখেন, প্রতিটা এলাকাতে এত মাদ্রাসা, এত দিন শিক্ষার ব্যবস্থা, পৃথিবীর অন্য কোন ধর্মের এত ধর্মীয় প্রতিষ্ঠান আছে? জোরে বলেন, আছে? নেই। একমাত্র মুসলিমদের দিন শিক্ষার এত ব্যবস্থা, এত সিস্টেম করা রয়েছে, অন্য ধর্ম জানার এত সহজ পথ বর্তমান সময়েও, জোরে বলেন, সময়েও নেই। অথচ মুসলমানদের অবস্থা দেখেন, অন্য জাতির চাইতে মুসলমানদের অবস্থা খারাপ। ঠিক বলছি না? নাই বলেন? হ্যাঁ না বলে না? শুক্রবার দিন নামাজ পড়তে যাবে, দেখেন ভদ্রলোকের মাথাতে একটা টুপিও জুটে না। ঠিক বলছি না? নাই বলে? মসজিদে যাবে সপ্তাহে একদিন এই মুসলমানের বাচ্চা, অথচ মসজিদে যাচ্ছে তার মাথায় টুপি নেই, কেউ রুমাল বাঁধছে, কেউ আবার ওই মসজিদের প্লাস্টিকের পচা টুপিগুলো ব্যবহার করছে, যে টুপিটা নাকের কাছে আনা যাবে না, এত দুর্গন্ধ। ঠিক বলছি না? নাই বলে? যে টুপিটা এত দুর্গন্ধ, মসজিদের ওই প্লাস্টিকের টুপি কেউ কোনদিন পরিষ্কার করে না। এই দুর্গন্ধ টুপি পরে কিছু কিছু লোক আবার নামাজ আদায় করে। আল্লাহ আমাদের বুঝ দেয়নি, আল্লাহ আমাদের জ্ঞান দিচ্ছে না, সুবুদ্ধি হচ্ছে না। কেন? এত জানছে, এত শুনছে, তো মানছে না কেন? মানুষের চেতনা, মানুষের ঈমান জাগ্রত হচ্ছে না কেন? মানুষ তার রাস্তাকে পরিবর্তন করছে না কেন? জান্নাতের পথটা গ্রহণ করছে না কেন? এর অনেক কারণ, তার মধ্যে একটি কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়। জোরে বলেন, নাই। মানুষদের ভিতরে আল্লাহর জাহান্নামের ডর নেই, আল্লাহর ভয় নেই, যার কারণে মানুষ গুনাহ করে। মানুষের দিলে একটু ভয় হয় না যে আমাকে জাহান্নাম দিতে হবে, আমাকে জাহান্নাম দিতে হবে, একটু চিন্তা ভাবনা আমরা কেউ করি না। চলেন আমি খুব স্বল্প সময় নিয়ে জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
বন্ধু, জাহান্নাম বলে আমাদের কোনো ভয় আজকে অন্তত লাগে না। জাহান্নাম বলে ভয় আজকে আমাদের দিলে নাই। চলুন জাহান্নামের কিছু নমুনা, কিছু আযাব, কিছু শাস্তি আপনাদের সামনে তুলি। এবছর কোথাও বলিনি জাহান্নামের কথা, আজকেই প্রথম। যদিও প্রায় 18 দিন থেকে জলসা চলছে, একটু মনোযোগ দেন, দেখেন জাহান্নামের ভয় আপনার দিলে আসছে কিনা। দেখবেন রাস্তা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আমি স্বপ্নে দেখলাম, হাদিসের রাবি আবু উমামা, নবীজি বলছেন আমি স্বপ্নে দেখলাম দুটি লোক, দুটি ফেরেশতা আমার দুই বাহুতে ধরে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন, যেতে যেতে আমি যখন জাহান্নাম দেখতে যাচ্ছি, আমাকে যখন নিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে যেন আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বেকোয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে যেন কান্না কাটি করছে। আমি নবীর কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে, আর্তনাদের আওয়াজ যেন শুনতে পেলাম। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কেন তারা কান্না কাটি করছে, আর্তনাদ করছে, তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে বাড়ুন, আপনাকে জানানো হবে তারা কারা। নবীজি বলেন, আমাকে যেন তারা আরো উপরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। মাটির দিকে মাথা, আকাশের দিকে পাগুলো বেঁধে রাখা হয়েছে। উল্টো করে বাঁধার কারণে ওদের গালগুলো ফেটে 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 যেন রক্ত পড়ে, ওদের মুখগুলো চুঁয়ে চুঁয়ে যেন রক্ত পড়ছে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল এরা কারা, কেন তাদের পাগুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে। জিবরাইল রে তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা, জাহান্নামে কেন তাদের পাগুলো আকাশের দিকে, মাথা নিচে কেন, এদের অপরাধ শুনলেন, এদের পরিচয় শোনেন। নবীজি বলেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে তারা ইফতার করেছিল, ইফতারের আগে তারা রোজা ছেড়ে দিয়েছিল, অর্থাৎ দিনের বেলায় তারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখত না। ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে ভরা হবে, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।
ইমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান অতএব যারা রোজার মাসে রোজা রাখে না রমজানের ফরজ রোজা যারা রাখবে না ওদের জাহান্নামে উল্টো করে সাজা দেওয়া হবে এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে পাবে না মিলবে না এখন যেটি মানুষ আছেন আপনারা মুখ খুলে বলেন বাস আপনারা বললেই যথেষ্ট এখন ক্ষেত্রাবাড়ি করণদিঘি দিনাজপুর আপনার আশেপাশের লোক আপনার গ্রামের লোক অনেক মানুষ দেখবেন রমজান মাসে রোজা রাখে না বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে বেরোজাদার মুসলমানদের ভিতরেই আছে কি বলছেন আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে আবার অনেক ডিজাইনের মানুষ একদম সব ঠিক আছে শরীর স্বাস্থ্য ভালো ওকে যদি বলা হয় এই তুই রোজা রাখিস নি কেন তুই রোজা রাখলি না কেন তনু বলছে পুলিশে পেটে খুব গ্যাস ওই জন্য রোজা রাখিনি গ্যাসের বাহানায় অনেক মুসলমান রোজা রাখে না ঠিক বলছি না নাই হ্যাঁ না বলেন ভাই আবার অনেক মুসলমান এমনও আছে রোজা তো রাখেই না ওই মসজিদের পেছনে বাথরুমে বসে বসে গুল ঘুষে এবং বিড়ি টানে এরকম লোক আছে না নাই বলে আছে রমজান মাসে মসজিদের বাথরুমে বসে বসে দাঁত মারছে গুল মারছে গুল আল্লাহকে বলে কোনো ভয় লাগে না জাহান্নাম বলে কোনো ডর লাগে না রমজানের মতন ফজিলতপূর্ণ মাস ইবাদতের মাস সে মাসে অবহেলা করে আমি দেখছি এমনও সমাজে পরিবার আছে যাদের পরিবারে দুপুর বেলায় রমজান মাসে রান্না পর্যন্ত হয় কি বলছেন আছে না অনেক পরিবার আছে দুপুর বেলা রান্না করছে মানে ওই পরিবারের কেউই রোজা রাখে না সবাই বেরোজাদার আচ্ছা আপনারা মনে হয় রাগ করে আছেন এরকম পরিবার আপনাদের দিকে নাই আল্লাহ নবীজি বললেন শোনো আমি জাহান্নাম আমাকে দেখাবার জন্য আরো আগে নিয়ে যেতে লাগলো যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী আছে আমি দেখলাম ওই নদীতে কোনো পানি নাই ওই নদীতে কোনো দুধ নাই ওই নদীতে কোনো মধু নাই ওই জাহান্নামের নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত ওই রক্তের নদীর ভিতরে কিছু মানুষেরা যেন সাঁতার কাটছে আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠতে চায় ওই নদীর উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের মাঝখানে ফেলা হয় এত দুর্গন্ধ সহ্য করা যায় না পচা রক্তের নদীতে তারা এইভাবে সাঁতার কাটবে উপরে উঠতে পারবে না নবীজি থাকতে না পেরে বলেন জিবরাইল এরা কারা কেন তাদেরকে
জাহান্নামে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে, এদের অপরাধ কি তুই বল। জিবরাইল তুমি বলো এদের অন্যায় কি তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনলেন এরা কারা। দুনিয়াতে এরা ছিল সুদখোর, দুনিয়াতে এরা ছিল সুদখোর, যারা সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। সুদখোর লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। ভাই এখন মুসলমানেরা সুদের কারবার করে, আপনাদের করে না? সুদের কারবারই আছে না নাই? আছে। আমার এলাকায় এক হাজী সাহেবের বাড়িতে বন্ধন লোনের মাস্টার বসছে। পাড়ার যত মেয়েরা আছে হাজির বাড়িতে কিস্তি দিতে যায়। আসলে ও কি হাজি না পাজি? বলেন ও হাজি না পাজি? পাজি। আল্লাহর রাসূল বললেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। অথচ অনেক মুসলমান নিজে তো সুদ খাচ্ছে, নিজের বউটাকেও এখন সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছে। ঠিক বললাম না নাই বলেন? রবিবার দিন ভাবি কিস্তি দিতে যাচ্ছে, তখন একজন জিজ্ঞাসা করছে ভাবি কোথা চললে? তো বলছে সার এসছে, সার। তখন আরেকজন টিটকারি করে বলছে ওটা সার লয়, ওটা সার। নাউজুবিল্লাহ বলে, বলছে ওটা সার লয়, ওটা সার। রবিবার দিন ভাবির বন্ধন নিতে আসছে, রবিবার বন্ধনের লোন, গ্রুপ লোন। প্রতিটা মুসলিমদের এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা গলিতে বর্তমান রমরমাট সুদের কারবারি চলে আসছে। ঠিক বললাম না নাই বলেন? চলছে। জাহান্নাম রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে, রক্তের নদীতে। নবীজি বললেন সেই জাহান্নাম মানুষ যাবে কেন? কিসের কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে? মানুষেরা জাহান্নাম যায় কেন? কিয়ামতের দিনে যখন জাহান্নামীরা জাহান্নাম চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতি মানুষেরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা, গেটম্যান পাহারাদার ফেরেশতা। ওই ফেরেশতাটার নাম মালেক। সবাই মুখস্থ করেন, জাহান্নামের গেটম্যান ফেরেশতার নাম মালেক। সবাই বলুন, কি বললাম? মালিক। এবার জান্নাতীরা জাহান্নামের গেটম্যান ফেরেশতা দারোয়ান ফেরেশতাকে বলবে, হে জাহান্নামের পাহারাদার গেটম্যান মালিক, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, ওই যে জাহান্নামে রয়েছে ওটা আমার ভাই। ইনি বলবেন এই যে জাহান্নামে রয়েছে এটা আমার বোন। একজন বলবে ওটা আমার ভাগনা ভাতিজা। তারা কেন 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 জাহান্নাম গেল? হে জাহান্নামের গেটম্যান, এর জাহান্নামের দারোয়ান, তুমি বলে দাও তারা কেন জাহান্নাম গেল? জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা তখন বলবে, এ জান্নাতি লোকেরা, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো? আজকে তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল। এবার আমার দিকে দেখেন, আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে 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 বলবো, শোনো হে জাহান্নামী ভাইয়েরা, দুনিয়াতে একই গ্রাম
গ্রামে একই সমাজে বাস করতাম, একই ডিলারের মাল আমরা নিতাম, একই অঞ্চলে আমরা বাস করতাম, একই চায়ের দোকানে আমরা চা খেতাম, তাহলে তোমরা কেন জাহান্নাম গেলে? তোমরা জাহান্নাম গেলে কেন? তোমাদের অপরাধ কি তোমরা বলো? ওরে জাহান্নামী বোনেরা, তোরা কেন জাহান্নাম গেলি? তোরা কারণটা বল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 নম্বর আয়াত থেকে দেখেন, এবার জাহান্নামীরা কেঁদে 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 চারটা কারণ বলবে। জাহান্নাম যাওয়ার চারটা কারণ, চারটা কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এবার কারণগুলো কি শুনে নেন। এক নাম্বার, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা তোমরা শোনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি নাই, আমরা মসজিদে যেতাম না, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব শুনে নাও, জাহান্নাম যাওয়ার যত কারণ রয়েছে, ওর ভিতরে প্রথম কারণ হলো নামাজ না পড়া। যে ব্যক্তি নামাজ কায়েম করবে না, ও কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাইয়া, যেটি মানুষ অল্প মানুষ বলতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, বেশি মানুষ হলে গ্যাঞ্জাম বেশি, বুঝাতে কম। এটা মাস্টারের কাছে যদি ছাত্র কম হয়, তাহলে মাস্টারকে পড়াতে সুবিধা হবে না অসুবিধা হবে? অসুবিধা। আর মাস্টার একটা ছাত্র হয়েছে ৭৫টা, কি করবে বলে? জি, তো আজকে নসিবটা এই দিক দিয়ে ভালো, যদিও কালেকশনের জালসার লোক হলেই ভালো। তো আপনারা এবার বলেন, জাহান্নাম যাওয়ার প্রধান কারণ হলো নামাজ না পড়া। এখন আপনাদের জিজ্ঞাসা কিছু বলেন, এখন আমাদের মধ্যে মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? এদিকে লোক কথা বলে না দি ভাই, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। ১০০টার ভিতরে ৮০টা লোক নামাজ পড়ে না, ১০০টার ভিতরে ৮৫টা লোক নামাজ পড়ে না, মাত্র ১৫টা লোক নামাজ পড়ছে। ঠিক বুঝি না নাই বলেন? বেশিরভাগ মানুষ নামাজ কায়েম করে, আবার যারা নামাজ পড়ে না ওদেরই আবার বড় বড় লেকচার শুনতে হয়। ঠিক কিনা জুড়ে বলে? একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই নামাজ পড়ো, নামাজ কেন পড়ো না? তো নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়। ঠিক বুঝি না নাই বলে? বুঝে যারা নামাজ পড়ে ওদেরই নজর খারাপ। ও মনে যে জান্নাত থেকে পালিয়ে এসছে, ফেরেশতার খালাতো ভাই, ওর কোনো গুনাহ নাই। একটা নামাজির 10টা গুনাহ হতে পারে, আমি বলছি না যে গুনাহ করো, এটা বলছি না, কিন্তু একটা নামাজির 10টা 2টা 1টা গুনাহ হওয়া সম্ভব সম্ভব সম্ভব, কিন্তু নামাজির গুনাহ মাফ হওয়ার রাস্তা আছে। কি বলছেন? নাই? এরা কথা বলে না? নাই আছে। যেমন আপনি আমার দিকে দেখেন, আমি বুঝাচ্ছি আপনাকে। আমি এশারের নামাজ পড়লাম, মুখের দ্বারা 2টা গাল দিয়ে দিলাম, কাউকে 2টো গাল দিয়ে দিলাম, এটা গুনাহ। কি বলছেন? এটা কি বললাম? তাহলে নামাজ পড়েও গুনাহ করলাম। বুঝেন কথাটা? কিন্তু এই গুনাহ মাপ নেওয়ার রাস্তা নামাজির আছে। কি বলছেন? নাই। রাসূল বললেন, এদিকে দেখেন, ফজরের সময় যখন তুমি উজু করবে, যখন মুখে পানি দিবে কুলি করার জন্য, সঙ্গে সঙ্গে তোমার মুখের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তুমি হাতের দ্বারা গুনাহ করেছো, পরে রক্তে যখন তুমি হাতে পানি দিবে উজু করার জন্য, সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ। তুই তো নামাজই পড়িস না, তোর যা গুনাহ হয়েছে সব জমাই থাকছে, তোর গুনাহ তো মাফই হয় না। ঠিক বুঝিয়ে না? তাহলে একটা নামাজি 2টা গুনাহ হতে পারে। তো তুই কেন গুনাহ করলি রে ভাই? তো তো মাপ চাওয়ার রাস্তাই নাই।
আবার অনেক লোক বলছে হুজুর বলিস নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, ও আরেক বদমাশ। বলছে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, ও পাক্কা শয়তান, কোনো ভেজাল নাই, টাটকা শয়তান। যার নামাজ নাই তার আবার ঈমান আছে, যে লোক নামাজ পড়ে না তার আবার কিসের ঈমান? ও যদি চিল্লিয়ে মরে যায় ঈমান ঈমান করে, তাও তো তার ঈমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। সবাই বলুন কি করতে হবে? নামাজ। জাহান্নাম যাওয়ার যত কারণ, তার ভিতরে প্রথম নম্বর জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মুসলমান বেনামাজি হইও না, তোমরা মুসল্লি হয়ে যাও। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ বলেন আমার এই ঘরে ঢুকে যা, মসজিদে ঢুকে যা, নামাজের দিকে তোরা চল, তাহলে তোরা জাহান্নাম থেকে বাঁচবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, দেবে না। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে জান্নাতি ভাইয়েরা, হে জান্নাতি বোনেরা, আমরা জাহান্নাম এসেছি তার দ্বিতীয় কারণ আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। বাড়ির পাশে মিসকিন ছিল, এতিম ছিল, যার বাবা ছিল না, কারো কারো আবার মাও ছিল না। ঈদের দিন নতুন জামা তারা পায়নি, ঈদের দিন তারা সময় লাচ্চা খেতে পায় নাই, তাদের বাড়িতে মাংস রান্না হয়নি। ওই এতিম ছেলেটা বাড়িতে বসে বসে ঈদের দিন কেঁদেছিল। আর তুমি বড় লোক পয়সাওয়ালা, তুমি বাড়িতে ছেলে মেয়ে নাতি পোতা নিয়ে তুমি মং তামাশা করেছ, আনন্দ ফুর্তি ঈদ উদযাপন করেছ। নবীজি বলছেন, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন তোমাকে জাহান্নাম যেতে হবে। যারা এতিম মিসকিনকে খাবার দেয় না, অভাবী মিসকিনদের যারা খেতে দেয় না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এই মিসকিনদের খেতে না দেওয়ার কারণে, ওদের অন্ন না দেওয়ার কারণে, তাদের আহারের ব্যবস্থা না নেওয়ার কারণে এই বড় লোকেরা আল্লাহর জাহান্নামী হবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। নম্বর 3 আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলছেন শোনো, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলছে 3 নাম্বার কারণ আমরা দুনিয়াতে অনর্থক বক 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 করেছিলাম, বেফালতু কথা বলেছিলাম, আমরা দুনিয়াতে অনর্থক গল্প করতাম, পরের দুষ্টুতি উদ্ঘাটন করতাম, গীবাত করেছিলাম, পরনিন্দা পরচর্চা করতাম, আমরা মানুষের দুর্নাম গেয়ে বেড়াতাম। এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব দুর্নাম করা যাবে না, গীবাত করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছন পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, এই সমস্ত লোক হুতামা নামক জাহান্নাম যাবে। নবী হে, হুতামা নামক জাহান্নাম তুমি জানো সেটা কি? তুমি কি জানো সেটা কি? নবীজি বলছেন আপনি বলুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তা হলো একটা জ্বলন্ত আগুনের টুকরা, তা হলো জাহান্নামে একটা জ্বলন্ত আগুনের টুকরা। যে আগুনের টুকরা
মানুষের বুকের উপরে ফেলা হবে, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, মানুষদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। অতএব যারা এখানে সেখানে পরের দুষ্টুটি উদ্ঘাটন করে বেড়ায়, যারা গীবাত করে বেড়ায়, বেফালতু কথা বলে বেড়ায়, এদেরকে হোতামা নামক জাহান্নাম দেওয়া হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আপনারা একটু বলেন তো ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা কোন জায়গাতে হয়? তারা বলেন, একজন বলল, কে বললো? চায়ের দোকানে। চায়ের দোকান, মাশাআল্লাহ, খুব ভালো জানেন। এখনকার চায়ের দোকানে কিছু কিছু স্পেশাল বক্তা থাকে, ঠিক বলছি না? নাই বলেন, এরা কথা বলে না যে দেখবেন যেই 3টা বাজবে, বিকাল আসরের নামাজ হলো, নামাজ পড়ে বক্তা শুরু করে দিলে চায়ের দোকানে বক্তৃতা, একদম সন্ধ্যা 8টা অবধি চলবে। আছে না নাই বলেন? এখানে আমার গ্রামের লোক আছে, আমার সঙ্গে হয়ে এসছে আজকে। আমি আপনাকে বলি, আমিও মুলবি, আমিও চা খাই, ওটা আমারও প্রয়োজন, আমিও দোকানে যাই, চা দোকানে আমরাও যাই, কিন্তু আমরা অনেক চা দোকানে যাই না। কেন যাই না জানেন? ওই স্পেশাল বক্তার লিগা যাই না। বেফালতু বক 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 বক, গোটা দুনিয়ার খবর চায়ের দোকানে পাওয়া যায়, ঠিক বুঝছি না? নাই বলেন। আমার বাড়ি তো বাজারে, একদম স্ট্যান্ডে আমার বাড়ি, অনেক দোকান পাশার আছে। আমি অনেক চা দোকানে যাই না, হয়তো দোকানি আমাকে ভাবে যে মুলবি সাহেব আমার দোকানে আসে না গো, কত দুঃখ। দুঃখ নয় ভাই, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, রাগ এক জায়গাতে আছে, তোমার দোকানে 3টা বক্তা আছে, ওই লিগে যাই না। কথা বুঝতে পারলে? ওরা ফ্রিতে বক্তৃতা দিবে, খালি গুজুর গুজুর চা খাবে আর ব্যাক 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 করে বলবে। সবচেয়ে বেশি পাপ, সবচেয়ে বেশি গীবত চায়ের দোকানে বসে বসে মানুষ করে। একটু হ্যাঁ কিনা জুড়ে বলেন, কি গল্প হয় একটু খালি দেখলেন আমার সঙ্গে, কি গল্পটা হয়। কালকে সকালে দেখবেন আপনাদের স্ট্যান্ডে, এই টুঙ্গি দিঘিতে, বুঝার জন্য বলছি, এই টুঙ্গি দিঘির চা দোকানে দেখবেন আগামীকালকে সকালে বসবে 3-4টা লোক, যেই দোকানে ঢুকলো প্রধান বক্তা শুরু করে দিল, কাল জালসা গেছিলাম ভাই, কাল জালসা গেছিলাম। ভাই মাথা টেরা করে বলছে, ভাই খুব ব্যস্ত ছিল যে, খাস্তানা শরীরে জালসা যাওয়া হয়নি। কেন? আসলে যাওনি? বুঝেন না? জালসা খুব ভালো হয়েছিল নাকি জি? আর জালসা বিশাল ব্যাপার। কি হয়েছিল জি? আরে যা কাণ্ড হলো, 3টা লোক বড় বড় করে দেখছে, কি কাণ্ড হলো যে ভাই? তোমরা কিছু জানো না? বুঝেন না? বিশাল ব্যাপার। আরে কি ব্যাপার জি? হ্যাঁ ছাড় আর বলো না যে কি হলো। তখন বলছে, জালসাতে রুস্তুমের বেটি ধরা পড়ে গেল। চলেন কোন জায়গাতে গেল? ছিল জালসা, চায়ের দোকানে জালসার গল্প ঢুকলো, এই ঢুকতে 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 রুস্তুমের বেটি ধরা পড়ে গেছে। ওই গল্প 3 দিন জালসার খবর চলছে, ঠিক বুঝি না? নাই বলে। তখন 10টা লোক বড় বড় করে শুনছে, রুস্তুমের বেটিটাও ধরা পড়লো জি ভাই? হ্যাঁ জি। তো 3টা লোক আবার হড়া মেরে বলছে, তারপরে কি হলো ভাই? আবার এগুলো গল্প শুনতে খুব মজা লাগে মানুষ, ঠিক বুঝছি না? নাই বলে। তখন 3টা লোক বলছে, তারপরে কি হলো ভাই? আরে ছাড়ো না, যা হয়েছে। আরে বলো না জি। বক্তা এবার কোমর সোজা করে শুরু করলে, অমুক মডেল এসছিল, অমুক গায়ের মডেল বিচার করলে, অমুক মেম্বার করলে, জানো অমুকের বেটাকে 75,000 টাকা জরিমানা করেছে। তখন আরেকজন বলছে, শালাকে ঠিক কাজ করেছে। দেখেন সবচেয়ে নেকির কাজ চায়ের দোকানে বসে শুরু হলো, বাক 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 করে বক্তা এবার 3 ঘন্টা এই ক্যাসেট বাজাবে। আমি ঠিক বললাম তো ভাই? সবচেয়ে বেশি গল্প, গিজাব, আপনার চুগলখড়ি, আপনার কিনা পরনিন্দা, পরচর্চা, পরের দোষ চায়ের দোকানে চালা ঝাড়া হয়। এই জন্য আমি মুলবি আব্দুর রহমান সব চায়ের দোকানে বসি না, বসি তবে সব দোকানে বসি না, কারণ ওখানে বসাও যাবে না। আল্লাহ বলেন, আপনি গল্প মনে করিয়েন না, আমি আমাকে আয়াতের দিকে একটা একটা করে বুঝিয়ে নিয়ে যাই। তাহলে জাহান্নাম যাওয়ার 4টা কারণ। 3 নম্বর বলছিলাম, কুন্না নাখুযু মাআল খায়িদিন,
অনর্থক বকবক করে গীবত করে। তোমার মুখ আছে, সব কথা বলা যাবে না, যা মন চাই আমি বলতে পাবো না, তুমিও তা বলতে পাবে না। আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মানুষ, এরে আমার গোলাম, এরে আমার বান্দা, তোমরা তোমাদের মুখ দিয়ে যা কিছু বলো এটাই শেষ কথা নয়। তোমাদের কাঁধে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা তোমাদের কথাকে রেকর্ড করে নেয়, তোমাদের কথাটা লিখে নেয়। অতএব যদি তোমরা গুনার কথা বলো, কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না। নাম্বার 4, মানুষ কেন জাহান্নাম যাবে এটা কোরআন থেকে আপনাকে বলে আসছে। আল্লাহ বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এখানে দিন বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে। কেউ বলেছেন ইসলামের কথা, ইসলামকে মিথ্যা মনে করেছিলাম। আবার এক শ্রেণী আলেম বলছে জি না, এটা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। আমরা জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে পরকালকে বিশ্বাস করতাম না, আখিরাতকে বিশ্বাস করতাম না। কেন কোরআনে অন্য জায়গাতে বলছে, হে লোকেরা, তোরা কেন জাহান্নাম এলি তোরা বল। তখন তারা দুইটি কারণ বলছে অন্য জায়গায়। তার দ্বিতীয় প্রথম নম্বর হলো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আমরা হিসাবের দিন মানিনি, আমরা পরকালের দিনকে বিশ্বাস করে নাই। কিয়ামতকে আমরা অস্বীকার করেছিলাম, জাহান্নামকে আমরা বিশ্বাস করি নাই, জান্নাতের আশা করিনি। এরই কারণে আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মুসলমান, কোরআনে আল্লাহ যেখানেই তার উপরে ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ এ কথাও বলেছেন, ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে তোমরা ঈমান আনো। পরকাল মিথ্যা মনে করা যাবে না। কোরআনে পরকালের ব্যাপারে বারবার ওসিয়ত করেছেন আল্লাহ। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, আল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামত আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছে। মানুষের দল, তোমরা কেমন করে পরকাল ভুলে গেলে? তোমরা যদি পরকাল ভুলে যাও, তোমাদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না। একটা কথা 3 বার বলছি, আপনারাও বলবেন আমার সঙ্গে। আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। এখন জ্বালা হয়েছে কি জানেন? ফ্যান চালাইলেও জ্বালা, না চালাইলেও জ্বালা। ফ্যান চালাইলে গলা বসবে, কমিটির লোক মারবে, এমনিতে তো মারবার লিগে সব রেডি হয়ে আছে। জি, কমিটির লোক মারবে যদি গলা বসে যায়। আবার গরম এত লাগছে যে ফ্যান চালাতে হয়েছে। যাই হোক, নিজে একটু কষ্ট করাই ভালো। যেটা আমি বলছি দেখি, এখন আপনাকে যেটা আমি বলছি ওটা বোঝার চেষ্টা করেন। মানুষের সেকেন্ডের কোনো দাম আছে? দুটি লোক বলে না, কে মরবেন কবে এটা জানেন আপনারা? এক্ষুনি মরে যাবেন তার গ্যারান্টি নেই, আছে? মুর্শিদাবাদের রানীতলা তেতুলিয়া বলে একটা গ্রাম আছে, তেতুলিয়া, রানীতলা থানা পড়ে ওটা, তেতুলিয়া গ্রাম। আমি জলসা করছিলাম অনেক রাত, তখন অনুমানিক রাত 1টা বাজে, 1টা প্লাস 1টা বাজে। তো জলসা শেষ মোমেন্টে তখন ওই মেয়ে লোকের প্যান্ডেল থেকে কান্নার আওয়াজ। বড় মানুষ কাঁদছে জি, বড় মেয়ে মানুষ হাও হাও করে কাঁদছে। আমি কমিটি ছেলেদের কি হলো জি, এই ভাই দেখেন তো, দেখেন তো কাঁদছে কেন? যে দেখছি যে না, জালসা শুনতে শুনতে একটা মেয়ে লোক আল্লাহর ডাকে সারা দিয়ে মারা গেছে। তাহলে মানুষ কখন কে মরবে
কার কবে মৃত্যু আসবে এর কোনো জানা আছে কারো ভাই? আপনাদের জানা আছে নাকি? জিবরাইলের সঙ্গে যোগাযোগ আছে? নাই। তাহলে এবার আপনি আমার সঙ্গে বলেন, ঘুমালে আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। বলেন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আপনি ঘুমান, আমি ঘুমাই, আপনার আমার যদি ঘুম ভাঙে তাহলে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে ভাই ওটাই হলো পরকাল, ওটাই হবে পরকাল, ওটাই হবে পরকাল। অতএব দুনিয়ার কোনো ভরসা নেই, দুনিয়ার জীবনের কোনো ভরসা নেই। আখিরাত তোমার জন্য সুসজ্জিত করে রাখা আছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়া 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 করছো, অথচ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজানো আছে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা দেখতে পাই না। ঠিক বুঝি না? নাই বলেন, যদি দেখতে পেত সবাই তাহাজ্জুদের নামাজ পড়তো। যদি জান্নাতটা একবার দেখে নিত মানুষ, তাহলে বলতো আর মসজিদ ছেড়ে দিলাম, এবার বাড়ি ছেড়ে দিলাম, মসজিদই থাকবো, সবসময় নফল নামাজ পড়তো, সবসময় আল্লাহকে ডাকতে পড়তো। মুশকিল হচ্ছে আমরা দেখতে পেয়েছি না আখিরাত। আল্লাহ বলেন জাহান্নাম কেন যাবে? হে লোকেরা তোমরা শোনো, তা আমরা আখিরাত মানি না। এবার জাহান্নাম যাওয়ার আরো 6টা কারণ আপনাকে বলবো। এবার হাদিস থেকে, এতক্ষণ কোরআন থেকে বলছিলাম, এবার হাদিস থেকে 6টা কারণ বলবো কেন মানুষেরা জাহান্নামী, কোন লোকেরা জাহান্নাম যাবে। এক, নবীজি বলেন সালাসাতুন, 3 শ্রেণী মানুষ আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত। 3 প্রকার মানুষ, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, জান্নাত তারা যাবে না, জান্নাত হারাম। 3 জনকে 1 নাম্বার নবী বলছেন জান্নাত হারাম কাদের জন্য। নাম্বার 1, 1 নাম্বার মুদমিনুল খামর, মুদমিনুল খামর, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে, যারা নেশা পান করে, দুনিয়াতে শরাব পান করে, দারু পান করে, গাঁজা সেবন করে, হিরোইন যারা খায়, যারা নেশা করে, যারা তামাক খায়, জর্দা খায়, এক কথায় যারা নেশা পান করবে, যারা মাতাল, এদেরকে জান্নাত আল্লাহ হারাম করেছে, চিরকাল জাহান্নাম যাবে। অথচ মুসলমান আজকে নেশা ছাড়তে পারে না। জি, এখন মুসলমানের লোকেরাও দেখেন গায়ের লোক মদ খায়। আপনার দিকের গ্রামের মানুষেরা মদ খায় না গো? আমাদের এলাকার কথা বলছি, এটা মুসলিম প্রত্যেকটা সমাজে বিচারের ফাইসালা করা আছে, যে মদ খাবে ওর জরিমানা 5000 করে। কত করে? প্রতিটা গ্রামে করা আছে। যেই মদ খাবে ধরা পড়লো, আগে 5000 টাকা ফেল, তারপরে তোর বিচার হবে। তার মানে এই আইন পাস করা হয়েছে কেন? বুঝা যায় যে নিশ্চয়ই ওই গ্রামগুলোর লোকেরা বেশি মদ খায়, না তো আইন থাকতো? থাকতো না। এখন বলেন আপনাদের এলাকার মুসলমানেরা কি মদ খায় কি খায় না? পরশুদিন, হ্যাঁ, ওই 27 তারিখে জালসার রাতে এখান থেকে বেরিয়ে বোতল বাড়িতে চা খেলাম। পরের দিন আমার প্রোগ্রাম মালদাতে, কালকে গতকালকে মালদাতে প্রোগ্রাম, 28 তারিখ রায়গঞ্জ শহর দিয়ে ঢুকলাম, বাইপাস দেনা, শিলিগুড়ি মোড়ে। শিলিগুড়ি মোড়ে দেখলাম কয়েকটা যুবক ছেলে ভালো গাড়ি নিয়ে আছে, 4 চাকা আছে কারো কাছে ভালো বুলেট আছে, ইয়ামাহা আছে, প্রত্যেকের হাতে বোতল। কি ভরা আছে বলে? বোতলে আছে কি? ভিটামিন। ভিটামিন, ওটা মদ লয়, এটা ভিটামিন, ওটা খেলে ঘুম হবে বেশি। জি ভাই, বোতল নিয়ে দাঁড়িয়েছে। আবার গত বছর ওই রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে
প্রতিটা লরি পিকআপ মালগাড়ি 4 চাকাকে দাঁড় করাচ্ছে পুলিশ। পুলিশ, আমি পুলিশের বিরুদ্ধে লোক লয় ভাই, ওরা আমাদেরকে হেফাজতে রাখছে, নিরাপত্তা দিচ্ছে, ওদের পক্ষে। পুলিশ কি করেছে, একটা থার্মোমিটারের মতন একটা পাইপ নিয়েছে, প্রত্যেকটা ড্রাইভারের মুখে পাইপ ভরে চেক করেছে যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি। বুঝলেন, যদি মদ খেয়ে গাড়ি চালায় সঙ্গে সঙ্গে জরিমানা হবে। আচ্ছা ভালো, আচ্ছা বলেন ড্রাইভারের মুখ পরীক্ষা না করে ওই শিলিগুড়ি মোড় পার হয়ে 100 মিটার পরে ডান দিকে একটা বার আছে, বার BAR, বার মানে মদ, মদের দোকান। আচ্ছা এই ড্রাইভারদেরকে না জ্বালিয়ে বারটাতে যদি তালা মারা হয় তাহলে তো সমস্যা সমাধান, নাকি বলছেন আপনারা? বিষয়টা তাহলে কি দাঁড়ালো বলেন তো? মুরগির ঘরের দরজা খুলে শিয়ালকে বলছে সাবধান, তাই তো দাঁড়ালো ভাই। মুরগির ঘরের খোল্লার দরজা খুলে শিয়ালকে বলছে তুই সাবধান হয়ে যা, তুই সাবধান। আচ্ছা বলেন শিয়ালকে সাবধান বললে হবে না দরজাটা বন্ধ করতে হবে? দরজা বন্ধ করতে হবে। আজ মুসলমান ছেলেরা হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, বিয়ার খায়, বিভিন্ন সময় আবার এরকম করে, ওটা আমার নাম কি খাইনি, বিহারের লোক বলছে খাইনি, দুর্বুকা খালি যে খাইনি। কত চিটার, নাম দিয়েছে খাইনি, অথচ খেলো। আমার সামনে এরকম করে কি খেলি রে, বলছে খাইনি জি খাইনি। বলে খাইনি মানে এখনই তো খেলি। নামের ভিতরও গন্ডগোল, ঠিক আছে না নাই? যেটা বলে আজীব দুনিয়া। আল্লাহর নবী বলেন লা হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খাম, যারা সকাল সন্ধ্যা নিয়মিত নেশা পান করে, মাতালেরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য, যে ছেলেরা যে মেয়েরা বাবা মায়ের অবাধ্য হয়, বাপ মায়ের দেখাশোনা করে না, ওই অবাধ্য সন্তান জাহান্নাম যাবে। আল্লাহ জান্নাত হারাম করেছে, ও জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। বাপু 100টার মধ্যে 75টা ছেলের মেয়েরা বাপ মাকে দেখে না, ঠিক বলছি না নাই বলেন? কত মসজিদে ইমামতি করলাম, কত খুতবা দিলাম, কত জলসা করলাম, 10 বছর জলসার বয়স হয়ে গেল। এই অল্প বয়সে থেকে যখন দাড়ি ছিল না সেদিন থেকে জলসা করছি। কত লোক বুড়া মানুষ কাঁদতে কাঁদতে এসে হাত ধরে বলছে মৌলভী সাহেব বাপ মায়ের হক সম্পর্কে কিছু বলো। কত মানুষ কাঁদছে, নিজের বাপ মাকে ভাত দেয় না অনেক ছেলে মেয়েরা, আছে না নাই বলেন? যারা বুড়া মানুষ আছে এরা ভাবছে মনে মনে মৌলভী সাহেব এতক্ষণে ঠিক কাজটাই করছে, বক্তব্য এতক্ষণে লাইন মতো বলছে, এতক্ষণ বেলাইন ছিল। কিন্তু শুধু এটা নয়, বাপ মা ভাত পেছে না কেন, বাপ মায়েরও কিছু দোষ আছে। কি বলছেন নাই? এরা কথা বলে না নাই? মাল তৈরি করেছো, প্রোডাক্টটা কি? তুমি আম গাছ লাগিয়ে যদি লেচু খেতে চাও, সম্ভব না অসম্ভব? এরা বলে না রে ভাই, অসম্ভব। এরা লোক বুড়া হয়ে গেছে, ছেলে মেয়ে ভাত দেয় না, আমাকে এসে বলছে মৌলভী সাহেব একটু মা বাপ সম্পর্কে বলো, জালসাতে বলো ছেলেরা যেন ভাত দেয়। আমি তাকে বলেছিলাম বাপু ছেলে তো 8-9টা বলে জন্ম দিয়েছেন, ভালো কথা। যেদিন আপনার পরিবারের কাছে, আপনার স্ত্রীর কাছে শুতে গেছিলেন, ঘুমাতে গেছিলেন, স্ত্রীর সঙ্গে বিছানায় শুয়েছিলেন, এর চেয়ে নিচে নামলাম না, সেদিন দোয়া পড়ে গেছিলেন তো? তখন বাপজি গাল চুলকাতে চুলকাতে বলছে বাপু দোয়াটা জানা নাই। স্ত্রীর সঙ্গে মিলন করলে দোয়া বলতে হয়, বাপু দোয়া পড়ে গেছিল তো? তখন চুলকাতে চুলকাতে গা চুলকাছে বলছি দোয়া তো কষ্ট নাই তো, তোমার স্ত্রীর সঙ্গে শয়তান মিলন করেছে, শয়তান বাচ্চা তৈরি করে, ছোটকে মানুষ না শয়তান, সন্দেহ আছে। বন্ধুরা আমার এতটুকু কথা মনে রাখেন,
জাহান্নাম যাওয়ার নবীজি এখানে 3 নম্বর বলছে ওয়াল আক্কু, যারা পিতা মাতার অবাধ্য হবে, মা বাপের দেখাশোনা করে না, মা বাপকে ধমকি দিল, মা বাপকে কষ্ট দিল, এরা জাহান্নাম যাবে। আল্লাহ বলেন ওই মা বাপকে কষ্ট দিও না, ওই মাকে দুঃখ দিও না, যে মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, যে মা তোমাকে দুগ্ধ পান করিয়েছিল, ওই মা বাপকে তুমি গালি দিও না। উফি ওয়ালা তানহারহুমা, ওই মা বাপকে কষ্ট দিও না, উফ বলতে দিও না, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। 3 নাম্বার শুনলেন, জান্নাত কোনদিন পাবে না যারা দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কাবাত। আল্লাহর নবী বলেন যার পরিবারের মেয়েরা বেহায়া, যার পরিবারের বেটিরা বেহায়া, যার স্ত্রী বেহায়া, যার বোনেরা বেপরদা উচ্ছৃঙ্খল বেপরদা বেহায়া, ওই পুরুষেরা হলো দাইয়ুস, ওই পুরুষেরা জাহান্নাম যাবে। তোমার স্ত্রী যদি বেপরদা হয়, হে গার্জেন তুমি জাহান্নামী, তুমি দাইয়ুস। নবীজি বললেন শোনো, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হাজী সাহেবের বেটি, হাজী সাহেবের পতিন, হাজী সাহেবের বেটি, হাজী সাহেবের পতিন যুবতী হয়ে গেছে, জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেলে দুদিকে পা ফেরে বসে বাজারে যায়। আচ্ছা বলেন এরকম হাজী সাহেব নাই? এই হাজী সাহেব দাইয়ুস, জান্নাত যাবে না। হাজী সাহেবের পরিবারের বেটিরা জিন্সের ফুল প্যান্ট পরে দুদিকে পা করে বেহায়া, মাথায় তার ওড়না নাই, বুকে তাই চাদর নাই, দাইয়ুস, জান্নাত যাবে না। এরপরে নবীজি আর 3টি বলবো, বেশি সময় নাই। 2 নম্বর হাদিসে এবার শুনেন, নবীজি বললেন 3 প্রকার মানুষ জাহান্নামে। 3 প্রকার কে? 3 প্রকার কে? 3 প্রকার কে? 1 নাম্বার নবী বলেন শাইখুন জানেব, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু চরিত্র ভালো নয়, দুশ্চরিত্র, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, যুবতী বেটির দিকে উল্টা নজরে দেখে, এরকম বুড়া লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না, পাবে না। সমাজে কিছু বুড়া মানুষ আছে, সব যুবতী মেয়েরা ওকে নানা বলে ডাকে, আছে না নাই? সবাই বলেন আছে, প্রায় গ্রামে আছে এগুলো। সব মেয়েরা ওকে নানা বলে ডাকবে, বুড়া মানুষ। এই বুড়ার চরিত্র যে কত খারাপ! আল্লাহ আল্লাহ রাসূল বলছেন বৃদ্ধ ব্যভিচারকারী, বয়স্ক জেনাকারী আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। 2 নম্বর মিথ্যাবাদী নেতা, বাদশা। বাট এই দেশে বাদশা বলা যাবে না, এটা গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক দেশ নয়, যে রাজার পেটা রাজা নয়, বরং ভোটের মাধ্যমে হয় নেতা, প্রজা আমরা, ঠিক না? জুড়ে বলেন। তাহলে একজন মিথ্যাবাদী বাদশা বা নেতা, মিথ্যুক বাদশা, মিথ্যুক নেতা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। তাহলে 1 নাম্বার কি বললাম? বয়স্ক চরিত্রহীন লোক। 2 নম্বর মিথ্যাবাদী বাদশা। 3 নাম্বার শুনলেন, এই 3 নাম্বার বলতে গিয়ে একটা হাদিস বলবো, 5 মিনিট লাগবে। 3 নাম্বারটা কে? 3 নাম্বারটা ওই লোক যে অহংকার করেছিল, গরিব। গরিব মানুষ অহংকার করলে ওই গরিবকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত যাবে না। বিখ্যাত তাবিঈ, হে মা, হে যুবক, এই হাদিসটাই শুধু আপনাদের জন্য যথেষ্ট, এটাই আপনারা এত গুরুত্ব দেন, অন্য কিছু দিতে হবে না। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা এবং তার বাবা হতে বর্ণনা করেন। আমর তিনি বল
বলছেন কে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানানো হবে, পিপিরার সমান সমান মানুষ বানানো হবে। ওদেরকে কিয়ামতের দিন পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম নেওয়া হবে। গরু যেমন মালিক রাখাল পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, উটের পাল উটকে যেমন পিটিয়ে পিটিয়ে রাখাল নিয়ে যায়, ঠিক অনুরূপ কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান মানুষ ওদের হাঁকিয়ে হাঁকিয়ে সিকাল্লাযিনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, যারা অস্বীকারী, যারা পাপিষ্ঠ লোক, যারা কাফের, ওদেরকে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। বাউলাস নামক জেলখানা। জেলখানার ভিতরটা কেমন? উপরে ছাদ থাকবে না, উপরে তিরপাল থাকবে না, উপরে এলভেস্টার থাকবে না, কাপড় থাকবে না। ওই জাহান্নামের বাউলাস নামক জেলখানা, উপরে কি থাকবে? উপরে আগুন দাউ দাউ করে জ্বলবে, চতুর্দিকে আগুন থাকবে। এই পিপিলিকার সমান সমান মানুষকে পিটিয়ে পিটিয়ে যখন ওই জাহান্নামের জেলের ভিতরে ভরবে, দরজাতে তালা মেরে দেওয়া হবে, আর ভিতরে কুলুর খানির মতন দৌড়ে দৌড়ে বেড়াবে। এরা কারা? কেন কেন তাদের জেলখানার আগুনের ভিতরে ভরা হয়? এদের অপরাধ কি? জাহান্নাম তারা কেন গেল তুমি বলে দাও। এবার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা মানুষকে মানুষ মনে করে নাই, গরিবকে মানুষ মনে করে নাই, কমজোরকে ধাক্কা মেরেছিল, রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছিল, এক কথায় নিজের দাম্ভিকতা প্রকাশ করেছিল, ক্ষমতার অপব্যবহার করে গরিবের প্রতি অত্যাচার করেছিল। এই অহংকার করনেওয়ালা এক জাহান্নামে, বাউলাস নামক জাহান্নামে ভরা হবে। জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাইয়া অনেকটি কথা বললাম, শেষের বেলায় শেষের বেলায় আমি অনেক কথা ছেড়ে এসেছি, কিন্তু মেন আয়াত এখন পর্যন্ত পড়তে পারলাম না। জাহান্নামের খালি অপেক্ষা করছিলাম কখন বলবো কখন বলবো। এখন জাহান্নামের শুধু বিবরণটুকু, তরজমা বাস, আর তাফসীর নয়, আর আয়াতের শানে নজুল নয়, আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নয়। এখন শুধু তরজমা করব, একটু একটু করে আগাবো। এটা মসজিদের জলসা, অল্প কিছু মুমিন মুসলমান আছেন, আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, আপনারা শুধু একটু সাড়া দেবেন, ব্যাস। দোয়া আপনাদের জন্য আমি করব, একটু ধৈর্য ধরেন। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ পেতেছি। রায়গঞ্জ বাইপাস ঢুকতে টোল ট্যাক্স হয়েছে, টোল প্লাজা। গাড়ির 4 চাকা ঢুকবেই টাকা কাটবে, ঢুকলেই টাকা। তো টোল ট্যাক্সটা এদিক থেকে পার করার পর মোটামুটি 200 মিটার 300 মিটার হবে, এক জায়গাতে দেখবেন সিসিটিভি লাগা আছে। এদিকে আসতে যেতে আছে কিনা দেখিনি, আসতে বলছি, ওই রুটে সিসিটিভি লাগিয়েছে, নতুন সিসিটিভি ক্যামেরা। সিসি ক্যামেরা কেন? গাড়ি কে কত স্পিডে যেছে ওটা দেখার লিগে। যদি গাড়ি 80-র উপরে যায়, 100 ওভারটেক করে, সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে নোটিশ চলে আসবে যে তুমি রায়গঞ্জ টোল প্লাজার সামনে 100-র উপরে গাড়ি চালিয়েছো, তোমাকে 1000 টাকা ফাইন। ওই যে ক্যামেরাটা লাগা আছে, যারা আপনার কিনা জানে না, কোনদিন দেখেনি, ওটা তাদের